আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করেছিলেন আমার এক ভাই যে আমি স্বামী, আমার কথা অমান্য করে কোনো স্ত্রী যদি ইসলামের বাইরে চলে, আমি কি তাকে ডিভোর্স দিয়ে দিব না কি করব? সে পাপ করলে এটা আমার এখানে আসবে কিনা, ইসলাম কি বলে? আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এর বাইরে অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় হাজিরিন, দিনী ভাই ও বন্ধুরা, কথা দীর্ঘায়িত না করে আমি মূল আলোচনা শুরু করে দিচ্ছি। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু অনেকেই অজ্ঞ, অনেকেই জানি না। স্ত্রী যদি স্বামীর কথা না শোনে, স্বামীর বাধ্য না হয়, যেমন টিকটক করে, মাথায় কাপড় দেয়, অশৃঙ্খলভাবে চলাফেরা করে, বেহুদা পুরুষদের সাথে কথা বলে, বিভিন্ন ব্রাউজিং করে, এর জন্য স্বামী তার দায়িত্বের জায়গা থেকে নিষেধ করবে। যতটুকু সম্ভব, লাগলে প্রয়োজন পড়লে তাকে ধমক দিবে, পরিবারের মাধ্যমে তাকে শাসাবে, অথবা সে মৃদু প্রহারও করতে পারে তাকে সাবধান করার জন্য। এইগুলা করার পরেও বিছানা থেকে আলাদা করে দিতে পারে। তারপর আবার তো প্রয়োজন পড়ে তখন সে নিবে, তবে তাকে ভয় দেখানোর জন্য এই কাজগুলো করতে পারে। এগুলা করার পরেও সে যদি কয়েকবার করার পরেও সতর্ক না হয়, তাহলে এই কারণে সংসার ভাঙার দরকার নাই। আল্লাহ পাক বলেন, লা তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা, একজনের আমলের ভাগ অন্যজন বহন করবে না। আপনার দায়িত্ব, আপনি আপনার জায়গা থেকে বলবেন, বারবার সতর্ক করবেন। যতদিন বেঁচে থাকেন তাকে দাওয়াত দিতে থাকবেন। এটা দাওয়াতের নিয়তে দাওয়াত দিবেন যে তুমি ইসলামের পথে আসো। সে যদি এভাবে করে, তাহলে এর দায়ভার, তার পাপ তার কাছেই যাবে। যদি এমন হয় যে সেইগুলা করতে করতে বিপদে চলে গেছে, এবার তার সাথে সংসার করা সম্ভব না, হ্যাঁ, তখন আপনি তাকে ডিভোর্স দিতে পারেন, অসুবিধা নেই। সে অন্য পুরুষের সাথে মিলিত হয়ে গেছে, অথবা অনেক স্বামীদের ক্ষেত্রে এমন হয়। যাই হোক, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।